This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অপারেশন সিঁদুরের পর চলতি মাসেই বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী। 29শে মে আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদীর আসার সম্ভাবনা রয়েছে জানিয়েছেন বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। সিন্দুর অপারেশন পরে এটা প্রথমবার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার বুকে আসতে চলেছেন আগামী 29 তারিখ। উনি আগ্রহ প্রকাশ করেছেন যে বাংলার বিভিন্ন জায়গাতে যাবেন, সেখানে আলিপুরদুয়ারকেও বেছে নেওয়া হয়েছে। এটা আমাদের সৌভাগ্য। এর আগে আপনারা জানেন যে 2011 এবং 2016 সালে মাননীয় প্রধানমন্ত্রী মাদারিহাটে এসেছেন 2011 সালে। সে সময় তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং 2016 সালে প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে প্রথমবার আলিপুরদুয়ার জেলা হওয়ার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ার জেলায় আসার আগ্রহ প্রকাশ করেছেন। তাই আমরা আমাদের যারা নেতৃত্ব আছেন সকলেই মিলে আমরা মাঠ পরিদর্শন করছি, কোন জায়গাতে মঞ্চ করলে কীভাবে কী করলে যাতে সুন্দরভাবে মানুষ যাতে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পারবেন এবং ওনার যে বার্তা থাকবে সেটা বার্তা নিয়ে বাড়িতে ফিরতে। পরে খবরে আসছি যা সাধারণ মানুষের কাছে চিন্তার, কারণ ভোগান্তি শিকার হচ্ছেন তারা। গতকালের পর আজকেও বাতিল হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। চরম দুর্ভোগে যাত্রীরা। আজকে 5টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। লোকাল ট্রেন কতগুলি বাতিল করা হবে তা পরিস্থিতির ওপর নির্ভর করছে। আমি সুশোভনের সঙ্গে কথা বলতে চাইবো। সুশোভন, আমরা এই ছবিটা গতকাল থেকে দেখছি যে কি অবস্থা সাধারণ মানুষের। তারা স্টেশনে বসে রয়েছেন ঘন্টার পর ঘন্টা। আজ সকাল থেকেও কি একই অবস্থা? একেবারে আজ সকাল থেকে একই অবস্থা। তোমাকে প্রথমে দেখাবো যে এখানে যে বোর্ডটা রয়েছে সেই বোর্ড তুমি দেখতে পাচ্ছ যে বেশ কিছু একেবারে যে ট্রেন সেগুলো কিন্তু যে পরিবর্তিত সময় সেগুলোর কথা বলা হচ্ছে, অর্থাৎ যে ট্রেন নেই এটা নিয়ে কিন্তু স্পষ্ট। এবং সেই জায়গা থেকে কিন্তু যারা সাধারণ মানুষ তারা বুঝতে পারছেন না তারা কিভাবে যাবেন। তুমি দেখতে পাচ্ছ একাধিক ট্রেনের কিন্তু নাম দিলেও তাদের যে প্ল্যাটফর্ম নাম্বার বা তাদের যে টাইমিং সেগুলো কিন্তু এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না। দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনি এখানে কতক্ষণ ধরে বসে আছেন এবং কোথায় যাওয়ার কথা রয়েছে? আপনার ট্রেন কখন দেওয়া হবে? আমি বসে আছি সকাল 8:30 থেকে। আমি ব্যাঙ্গালোর যাওয়ার কথা ছিল, 10:40-এর গাড়ি ছিল, ওটা বেলা 3টে দিচ্ছে। সেই ট্রেনটা ওই সময় দেওয়া হবে? হ্যাঁ, 3টে দেওয়া হবে এখন বলছে। আর একজনের কাছে যাব যিনি চেন্নাই যাবেন, স্বাভাবিকভাবে এখানে রয়েছেন। अच्छा, आपने जिज्ञासा करो आप कब से इधर बैठा है, आपका ट्रेन का टाइम क्या है? हम कल से यहाँ से बैठे हैं। मेरा ट्रेन का टाइम 11:45 रात का था, पर अभी तक आया नहीं है। अभी सुबह में चेंज होके सुबह में 8:45 को था, लेकिन अभी तक नहीं आया। अभी 10:45 बोला है, लेकिन प्लेटफॉर्म सब कुछ नहीं डाला अभी तक। अभी पता नहीं रात को 10:45 है कि सुबह का 10:45 है, अभी तक कुछ इन्फॉर्म नहीं किया गया है। আপনাকে জিজ্ঞাসা করবো আপনি কোথায় যাবেন এবং কতক্ষণ ধরে অপেক্ষা করবেন? ব্যাঙ্গালোর যাব। এখন তো বলছে 3টে ট্রেন আছে, দুরন্ত এক্সপ্রেস। তো আমি তো টিকিট কেটে এখন বসে থাকবো, কোথায় থাকবো কী করবো কিছু ভেবে পাচ্ছি না। বুঝতেই পারছো যে সাধারণ মানুষ কিন্তু এখনো পর্যন্ত সমস্যার মধ্যে রয়েছে। তার কারণ তারা নির্দিষ্ট সময়ে চলে এলেও ট্রেন যেহেতু নির্দিষ্ট সময়ে ছাড়ছে না, তাই স্বাভাবিকভাবেই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যাত্রী যাদের যাওয়ার কথা রয়েছে তাদের কিন্তু সংখ্যাটা বাড়ছে। এবং এই যে ছবিটা তুমি দেখছো এরপরে যে আরো যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু ছবিটা কিন্তু যথেষ্টই ভয়াবহ এবং যাত্রীরা ভোগান্তি, মানে সাধারণ মানুষের কথা শুনে বুঝতে পারছে। সুশোভন, তুমি নজর রাখো। ট্রেনের পরে বাসের কথা বলতেই হচ্ছে, তার কারণ ভাড়া বৃদ্ধির দাবিতে অনড় বাস মালিকরা। কাল থেকে কি 3 দিনের বাস ধর্মঘট হতে চলেছে। গতকালের নিষ্ফলা বৈঠকের পর কিন্তু আজকে আবারও বৈঠক। লালবাজারে পরিবহন মন্ত্রী, পুলিশ কমিশনারের সঙ্গে বাস সংগঠনের বৈঠক। আরও একবার আপনাদের জানিয়ে রাখতে চাইব, ভাড়া বৃদ্ধির দাবিতে অনড় রয়েছে বাস মালিক সংগঠন। কাল থেকে অর্থাৎ 3 দিন পর পর বাস ধর্মঘটের ডাক তারা দিয়েছিলেন। গতকালের বৈঠক নিষ্ফলা হয়েছিল এবং সেই বৈঠক শেষ হওয়ার পর কিন্তু তারা এসে বলেছিলেন যে তারা তাদের দাবিতে অনড়। 3 দিনের যে বাস ধর্মঘটের ডাক তারা দিয়েছিলেন সেটা হবে। কিন্তু আজকেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেই বৈঠকে কে কোথায় হবে, কে কে থাকছেন? লালবাজারে
পরিবহন মন্ত্রী পুলিশ কমিশনারের সঙ্গে বাস সংগঠনের বৈঠক হবে। পরিবহন দপ্তরের সচিবের সঙ্গে গতকালের বৈঠকে অধরাই থাকে সমাধান সূত্র। ধর্মঘট হচ্ছেই দাবি পশ্চিমবঙ্গ বাস মিনিবাস মালিক সমিতির। শুনবো। মাসে কিছু না হলে পরে যেই হারে বিয়ে নিয়মে কেস চলছে, পার গাড়ি 15 থেকে 20,000 টাকা শুধু কেস ছাড়াতে হবে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছে। আমার মনে হয় না মুখ্যমন্ত্রী সবটা জানে। পরিবহন দপ্তর এবং পুলিশ যে হারে পরিবহনের ওপরে, গণপরিবহনের ওপরে বোঝা চাপিয়ে দিচ্ছে, আগামী দিনে পরিষেবা দেওয়া যাবে না। তাই আমরা প্রথম থেকেই এটাকে বন্ধ করার জন্য কিংবা আমাদের সঙ্গে আলোচনার জন্য একটা রাস্তা রেখেছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বসুক, না হলে পরে এখান থেকে সরে আসা যাবে না। 22, 23, 24 আমরা যে পরিষেবা তুলে নেওয়ার জন্যই করেছি। আপনাদের মাধ্যমে প্রত্যেক যাত্রীর কাছে আমরা ক্ষমা প্রার্থী যে আমরা পরিষেবা দিতে পারছি না। পুলিশের জুলুমবাজি ভাবা যাচ্ছে না। দেয়ালে পিঠ থেকে একটা গাড়ি প্রতিদিন 1.5 থেকে 2 টাকা পুলিশ ফাইন দিতে হচ্ছে। তার উপরে আবার সবচেয়ে বড় সমস্যা নতুন করে চালু করছে সংযোগ পোর্টাল। আরে এ তো কি, এটা গায়ে মাখে না মাথায় মাখে, বুঝতে সময় লাগছে আমাদেরকে। বন্ধের মাধ্যমে এই প্রতিবাদের শেষ অস্ত্র, এটা শেষ অস্ত্র, এরই মাধ্যমে আমরা প্রতিবাদ করতে যাচ্ছি। আমরা জানি আমরা মানুষের কষ্ট দিতে চাই না। যেহেতু 365 দিন আমরা পরিষেবা দেই, আমরা পরিষেবা দিতে রাজি, কিন্তু যারা পরিষেবা দেবে বা দিতে যাচ্ছে তারা তো আজকে হারিয়ে যাচ্ছে। 22 থেকে 24 এই 3 দিন যদি বাস ধর্মঘট হয় তাহলে সাধারণ মানুষ তো ভোগান্তির শিকার হবেন। সাধারণ মানুষের কথাই এখন জানবো, শুনবো, কারণ রুবিপুর থেকে আমাদের রিপোর্টার সুমন সরাসরি রয়েছেন। সুমন, যারা রোজ বাসে যাতায়াত করেন, তারা অফিসে যান, কেউ স্কুলে, কেউ কলেজে, বিভিন্ন তাদের গন্তব্যে পৌঁছান রোজ এই বাসের মাধ্যমে, তারা কি বলছেন? একেবারে দেখো, তোমাকে আমি ছবিটা দেখাবো যে যারা রেগুলার বাসে যাতায়াত করেন সেই সকল যাত্রীরা আমার সঙ্গে রয়েছেন। তবে এর আগে তোমাকে একটা কথা বলে দিই, আজকে লালবাজারে কিন্তু বৈঠক রয়েছে। 11:30 নাগাদ বাস সংগঠনের মালিকরা তারা যাবেন। পরিবহন মন্ত্রী, পরিবহন সচিব এবং পুলিশ কমিশনারের সঙ্গে তাদের বৈঠক হবে। সেই বৈঠকে ফল বেরোয় কিনা, সমাধান হয় কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। তবে যারা বাস যাত্রীরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো। সামনে 3 দিন বাস ধর্মঘট আছে, অসুবিধা হবে? অসুবিধা তো হবে। তাই বাস পেতে তো এমনি অসুবিধা হয়, বাস ধর্মঘট হলে বাস পাওয়া যাবে না? আরও অসুবিধা হবে, অবশ্যই হবে। এমনি তো বাস পান না, বাস ধর্মঘট হলে অসুবিধা হবে তো? অসুবিধা তো হবেই। দেখো, প্রত্যেকে সে কথা বলছেন, সামনে বাস ধর্মঘট আছে 3 দিনের, এমনি বাস পেতে অসুবিধা হচ্ছে, দাঁড়িয়ে আছেন। ধর্মঘট হলে তো আর বলারই নেই। সে তো হবে, অসুবিধা তো হবেই, এখানে সবারই অসুবিধা হবে। দেখো, যাত্রীরা বলছেন বাস না পেলে অসুবিধা হবে। সেই ক্ষেত্রে বাস ধর্মঘট যাতে কার্যকরী না হয়, যাতে বৈঠকের মাধ্যমে তার সমাধান আসে, তার জন্যই কিন্তু লালবাজারে আজকে বাস সংগঠনের মালিকরা, তার সঙ্গে সঙ্গে পরিবহন মন্ত্রী, পরিবহন সচিব এবং পুলিশ কমিশনার। দেখা যাক এই বৈঠকে কোনো সমাধান সূত্র আসে কিনা, আমাদের নজর থাকবে। ধন্যবাদ সুমন। আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার কথা বলেছেন পরিবহন মন্ত্রী। শুনবো তিনি কি বলছেন। তাদের যে ধরনের অভিযোগ ছিল, প্রশাসনের প্রতি যে অভিযোগগুলো ছিল, সেগুলো যথাসম্ভব সমাধানের আশ্বাস আমরা দিয়েছিলাম। আলোচনার মাধ্যমেই সমাধান হতে পারে। বন্ধ কোনো সমস্যার সমাধানের পথ নয়। সাধারণ মানুষকে বিপর্যস্ত করে, অস্বস্তিতে ফেলে কোনো আন্দোলনের কর্মসূচি গ্রহণযোগ্য হতে পারে না। একটুখানি নিয়ম ব্রেক করলেই সেটা ই-চালানের মাধ্যমে বাস মালিকদের কাছে কেস চলে যাচ্ছে। মূলত এগুলো নিয়ে তাদের অভিযোগ ছিল। আমরা অনেকগুলো পথ তাদের বলেছি। বাস মালিকদেরও বলা হয়েছে যে আপনারা ড্রাইভার কন্ট্রাক্টরকে কাউন্সিলিং করুন, যাতে তারা নিয়ম মেনেই গাড়ি চালায়। ধর্মঘট কখনো কোনো সমস্যার সমাধানের পথ হতে পারে না। ধর্মঘটের জেরে সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় সেটা দেখা উচিত সরকারের, বলছেন দিলীপ ঘোষ। না, কি দাবি দাওয়া আছে, তারা নিঃসন্দেহে ধর্মঘট ইত্যাদি করে যাতে জনজীবনে অসুবিধা না হয় সেটা সরকারের দেখা উচিত এবং কথাবার্তা বলা উচিত, সমাধান করা উচিত সমস্যা।